Hi everyone, welcome to Online Job Update. WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তোমরা সকলেই জানো যারা যারা জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং বা পোস্ট বেসিস বিএসসি নার্সিং আছো, এখন বর্তমানে তোমাদের নার্সিং ইউনিট সহ বিভিন্ন রকম নার্সিং স্টুডেন্টরা সকলে মিলে একটা আন্দোলনে সামিল হচ্ছে এবং তাদের কিছু দাবি আছে এবং এই দাবির পরিপ্রেক্ষিতে তোমাদেরকে সেকেন্ড লিস্ট বেরাবার প্রবাবিলিটি আছে, বা তাদের যে আরেকটা দাবি থাকছে যে যারা যারা সিবিটি বেস এক্সাম পাস আউট করেছে সকলকেই নাকি জব দিতে হবে। তো তার কি আপডেট থাকছে এবং এই যে আন্দোলন, এই আন্দোলনের প্রভাবে যারা যারা ফাইনাল লিস্টে নাম হয়েছে, জিএনএম ক্যান্ডিডেট হোক, বিএসসি ক্যান্ডিডেট হোক বা পোস্ট বেসিস পিএসসি ক্যান্ডিডেট হোক, তাদেরকে জয়েনিং বা যে পোস্টিং অর্ডার সেটা কি ডিলে হতে পারে, তার কি প্রভাব পড়তে পারে, যাবতীয় আপডেট আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। বিভিন্ন রকম নিউজে, সংবাদ মাধ্যমের তরফ থেকে যে তোমাদের একটা নার্সিং ইউনিট সহ নার্সিংয়ের বিভিন্ন রকম স্টুডেন্টরা যে একটা আন্দোলনে সামিল হয়েছে এবং এই আন্দোলন চলছে, এই যে আন্দোলনের প্রসেসিং এবং এই রকম আন্দোলন প্রত্যেক বছরই কিন্তু একটা ভ্যাকেন্সির পর ছোটোখাটো হয়ে থাকে, কিন্তু আজ এই 2025-এ দাঁড়িয়ে যেসব ক্যান্ডিডেটরা এই আন্দোলনে সামিল হচ্ছে তাদের যে পয়েন্টগুলো থাকছে সেই পয়েন্টের ভিতরে কিছু কিছু পয়েন্ট থাকছে খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ, এবং কিছু কিছু পয়েন্ট থাকছে ব্যাখ্যাহীন। কারণ প্রত্যেকটা সংবাদ মাধ্যমে বা নার্সিং ইউনিটের তরফ থেকে যেসব কারণের জন্য তারা আন্দোলনে সামিল হচ্ছে, সেই কারণগুলো তোমরা যদি নিজেরা পরিপ্রেক্ষিত করো এবং ভালোভাবে অবজারভেশন করে সঠিক ওয়েতে তোমরা হাঁটো, তখনই শুধুমাত্র তোমাদের আন্দোলন কার্যকরী হবে, আদারওয়াইজ কিন্তু এটাকে তোমাদের ডিসমিস করে দেওয়া হতে পারে। অতএব তোমরা যে পয়েন্টগুলো তুলে ধরছ সেই পয়েন্টগুলোকে অ্যাট ফার্স্ট আইডেন্টিফাই করো। আমি তার ভিতর কিছু কিছু পয়েন্ট যেগুলো আমার মাইন্ডে আছে সেগুলো আমি তোমাদেরকে ইনফর্ম করছি। দেখো, প্রথমত তারা জানাচ্ছে যে 2022-এর পর আর রিক্রুটমেন্ট ছিল না, তার পরবর্তীতে 3 বছর গ্যাপ আছে। তো এই 3 বছরে তোমার যদি গড়ে 3000 করেও হয়, তোমাদের টোটাল কিন্তু 9000 ক্যান্ডিডেট জব পাওয়ার কথা ছিল, কিন্তু সেইখানে বোর্ড একটা আশ্বাস দেখিয়েছিল যে 7000-এর মতন ভ্যাকেন্সি বের হবে, কিন্তু আলটিমেট বেরালো 5000-এর মতো। ঠিক আছে, তো প্রথম পয়েন্ট, ভ্যাকেন্সিটা বেরানো হয়েছে 2025-এর আগস্ট মাসে। তো আগস্ট মাস থেকে আজ ফেব্রুয়ারির পর তাদের এই কথাটা কি মনে পড়লো যে আমাদের ভ্যাকেন্সিটা 9000-এর মতন আসার কথা ছিল, বা 7000 বোর্ড আশ্বাস দিয়েছিল, 5000 কেন বার করা হয়েছে? এই আন্দোলনটা যদি 8 মাসের আগে করা হতো, 8 মাসের পর করা হতো, তখন কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্যই ভালো ব্যাপারটা হতো যে ভ্যাকেন্সিটা ইনক্রিজ হতো। আলটিমেট তোমরা লাস্ট মুহূর্তে এসে যদি আন্দোলন করো, এইখানে বোর্ড থেকে কিন্তু তোমাদেরকে কতটা কি সুবিধা দেবে সেটা আমার বলা পসিবল নয়, বাট তোমাদের কিন্তু এইখানে তারা দাবি করতেই পারে যে তোমাদের যদি এটাই দাবি ছিল তোমরা আগে কেন জানাওনি। প্রথম পয়েন্ট গেল। দ্বিতীয়তম, এইখানে অনেক জায়গা থেকে শুনতে পাচ্ছি যে বোর্ডের পূর্ববর্তী নিয়ম ছিল যে ইন্টারভিউ এবং তোমাদের যে একাডেমিক মার্কস ক্যালকুলেশন তার ভিত্তিতে সিলেকশন হওয়ার কথা। এই বছর থেকে বোর্ড কিন্তু উইদাউট নোটিসে কেন তারা সিবিটি বেস এক্সাম নিল, আর যদিও সিবিটি বেস এক্সাম নিয়েছে তাহলে সিবিটি বেস এক্সাম যারা যারা কোয়ালিফাই করেছে সবাইকেই নাকি জব দিতে হবে। দেখো, এই 7/8/2025-এ জিএনএম ক্যান্ডিডেট বলো, বিএসসি ক্যান্ডিডেট বা পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেট বলো, তোমাদের কিন্তু একটা নোটিফিকেশন জারি করা হয়েছিল রিক্রুটমেন্টের আগে। ঠিক আছে, এই নোটিফিকেশনটাতে বোর্ড কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়েছিল যে ক্যান্ডিডেট যেহেতু 3 ইয়ার ওয়েট করে আছে
ক্যান্ডিডেটের পরিমাণ যদি বেশি থাকে তখন কিন্তু তোমাদের সিবিটি বেস এক্সাম, ইন্টারভিউ বা রিটেন টেস্ট যে কোনো পদ্ধতিতে বোর্ড কিন্তু তোমাদের সিলেকশন করাতে পারে। এটা কিন্তু বোর্ডের তরফ থেকে ইনফর্ম করে দেওয়া হয়েছিল। এবং যারা যারা এই অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলকে প্রপারভাবে ফলো করো তারা কিন্তু এই কথাটাকে গুরুত্ব দিয়ে অনেক ক্যান্ডিডেট আজকে দাঁড়িয়ে সাকসেস, তাদের ফাইনাল প্যানেলের নাম আছে। এই নোটিফিকেশনে তোমরা নিজেরাও ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে, নিজেরাও ডাউনলোড করো, চেক আউট করো। এইখানে কিন্তু বোর্ড থেকে জানিয়ে দিয়েছিল যে দ্য বোর্ড মে ডিসাইড টু হোল্ড রিটেন এক্সাম অর কম্পিউটার বেস এক্সাম সিবিটি টেস্ট বোর্ড চাইলে করতে পারে অ্যাট এনি সাবসিকুয়েন্ট স্টেজ অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস ফর আইদার শর্টলিস্টিং অফ ক্যান্ডিডেট ফর ইন্টারভিউ। তার পরবর্তী ক্যান্ডিডেটকে শর্টলিস্টেড করে তাদের ইন্টারভিউ নেওয়া হবে। এটি কিন্তু বোর্ডের তরফ থেকে আগেই ইনফর্ম করে দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেছে। এবং এইখানেও আর একটা পয়েন্ট থাকছে যে ঠিক আছে তোমাদের এই পয়েন্টটা তোমরা মিস করেছো, কিন্তু বোর্ড তোমাদেরকে নভেম্বর মাসের শেষের দিকে এবং ডিসেম্বরের ফার্স্ট উইকেই কিন্তু জানিয়ে দিয়েছিল যে তোমাদের সিবিটি বেস এক্সাম হতে চলেছে। তখন কিন্তু তোমরা আন্দোলন করে কেন পয়েন্টটাকে আটকাওনি, দ্বিতীয় পয়েন্ট। এবং তোমাদের এখন তোমরা যেহেতু আন্দোলন করছো, এই আন্দোলনে তোমাদের যে যে ভ্যালিড পয়েন্টগুলো হওয়া দরকার, যে এর পরবর্তীতে তোমাদের প্রত্যেক বছর নার্সিং ক্যান্ডিডেটের জন্য রিক্রুটমেন্টের দরকার আছে। কারণ সূত্রে খবর অনেক মাল্টি স্পেশালিটি হাসপাতালে, সুপার স্পেশালিটি হাসপাতালে, তারপর তোমাদের যেসব হাসপাতাল সেক্টরগুলো আছে বিভিন্ন রকম সেক্টরে নার্সিংয়ের ক্রাইসিস আছে। নার্সিং ইনটু পেশেন্টের যে রেশিও, সে রেশিও কিন্তু মেনটেন হচ্ছে না অনেক জায়গাতে। অতএব নার্সিংয়ের ক্রাইসিস আছে, স্টাফের প্রয়োজন আছে, কিন্তু দাবি রাখতে হবে যেমন প্রত্যেক বছর নার্সিংয়ের রিক্রুটমেন্টের প্রয়োজন আছে। দ্বিতীয়তম, তোমাদের এইখানে তোমরা আরেকটা জিনিস দাবি করতে পারো, তোমাদের ভ্যাকেন্সি ইনক্রিজ করবে কিনা সেটা আমার জানা পসিবল নয়, এটা কিন্তু সম্পূর্ণ বোর্ডের উপর ডিপেন্ডেড। যদি ভ্যাকেন্সি ইনক্রিজ করে আমি বলবো প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্যই ভালো। যারা যারা সিবিটি বেস এক্সামে শর্টলিস্টেড হয়ে আছো অনেক ক্যান্ডিডেট এর ভিতর জব পেয়ে যাবে, এটা কিন্তু খুব গুড নিউজ। কিন্তু তোমাদেরকে এই পয়েন্টটা সবসময় মাথায় রাখতে হবে যে এখন তোমাদেরকে বোর্ড সেটা ইনক্রিজ করবে কি না করবে সেটা সম্পূর্ণ বোর্ডের উপর ডিপেন্ডেড। তোমাদেরকে এই দাবি রাখতে হবে যে বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি বা জিএনএম ক্যান্ডিডেট মিলিয়ে যে পরিমাণ শূন্যপদটা এখনো পর্যন্ত বাকি আছে, সেটা তোমাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট ক্যাটাগরিতেই হোক বা এসসি এসটি যে কোনো কাস্টের ক্যাটাগরিতেই হোক, সেগুলো কিন্তু সব এই বছরই যেসব ক্যান্ডিডেটরা পাস আউট করেছে তাদেরকে কিন্তু সেকেন্ড লিস্ট বার করে তাদেরকে কিন্তু এই ভ্যাকেন্সিগুলো দিয়েই জয়েনিং করিয়ে দিতে হবে। তাহলে এই যে 5018 যে ভ্যাকেন্সিটা বোর্ড থেকে ডিক্লেয়ার করেছিল, তারপর যে আরও কিছু 700-র মতন ভ্যাকেন্সি ইনক্রিজ করেছিল, টোটাল এই যে ভ্যাকেন্সিটা ছিল এই ভ্যাকেন্সিটা পূরণ হবে। আদারওয়াইজ কিন্তু তোমাদের তাও জিএনএম বিএসসি পোস্ট বেসিস বিএসসি মিলে তাদের যে ক্যাটাগরি ওয়াইজ মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের বা পোস্ট বেসিস বিএসসির অনেক ভ্যাকেন্সি বাকি থাকছে। তাছাড়া তোমাদের জিএনএম ক্যান্ডিডেটেরও পোস্ট মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট সহ বেশ কিছু একটা মানে 100+ একটা ভ্যাকেন্সি কিন্তু ফাঁকা রয়ে গেছে। তো এই ভ্যাকেন্সিটাকে তোমাদের কিন্তু সেকেন্ড লিস্ট বার করে ক্যান্ডিডেটকে নিয়োগ করিয়ে দেওয়ার জন্য তোমাদের কিন্তু একটা দাবি রাখার প্রয়োজন আছে। এবং দেখো এইখানে তোমাদেরকে আন্দোলন করে যদি তোমরা সেকেন্ড লিস্ট বার করতে পারো তাহলে কিন্তু অনেক ক্যান্ডিডেটের জন্য এটা কিন্তু গুড নিউজ। এবং সেটা আমিও দাবি করব, সরকারের কাছে রিকোয়েস্টও রাখবো যেমন একটা সেকেন্ড প্ল্যান বার করে অনেক ক্যান্ডিডেটকে একটা সুযোগ দেওয়া হয়। এবং যদি পসিবল হয় যে 7000 ভ্যাকেন্সির একটা দাবি করেছিল বোর্ডের তরফ থেকে, সেই ভ্যাকেন্সিরও কিছুটা পরিমাণও যদি দিয়ে A2025-এ করে দিতে পারে তাহলে কিন্তু অনেক ক্যান্ডিডেটই এই জায়গায় সুযোগটা পেয়ে যাবে। এবং এই যে আন্দোলন, এই আন্দোলন কিন্তু তোমাদের বৃহস্পতি শুক্রবার থেকেই চলছে এবং তারপরেও 21শে ফেব্রুয়ারি তোমাদের কিন্তু শনিবার যেটা ছিল, এই শনিবারই তোমাদের কিন্তু দেশ ও রাজ্যের যে একটা পত্রিকার পেজে এটা কিন্তু একটা আর্টিকেল প্রকাশ হয়েছিল 8500 চিকিৎসক কর্মী নিয়োগ প্রক্রিয়া শেষ হতে চলেছে আগামী সপ্তাহেই। মানে তোমাদের কিন্তু এইখানে নার্সিংয়ের যেসব ভ্যাকেন্সিগুলো আছে, স্টাফ নার্স, জিএনএম স্টাফ নার্স, ফার্মাসিস্ট, সমস্ত রকম পদেরই কিন্তু আগামী সপ্তাহের ভিতরেই প্রক্রিয়া শেষ করতে চাইছে। মানে ফাইনাল প্যানেলেরও একটা প্রকাশের সম্ভাবনা কিন্তু গভীর থাকছে। আজকে কিন্তু মন্ডে এবং একটা সূত্রে আমাদের কাছেও খবর ছিল যে মন্ডেতে কিন্তু তোমাদের যে ফাইনাল প্যানেলও আসার একটা সম্ভাবনা আছে। আমি মন্ডেটার এই পয়েন্টে ছেড়ে দিচ্ছি,
এটা আমাদের কাছে আনঅফিসিয়াল আপডেট ছিল, কিন্তু অফিসিয়ালি পত্রিকার মাধ্যমে বোর্ড থেকে যেটা জানানো হয়েছে এই উইকের ভিতরেই তোমাদের কিন্তু ফাইনাল প্যানেলও প্রকাশের সম্ভাবনা থাকছে। অতএব দেখো, তোমাদের প্রত্যেকেরই একটা চাহিদা থাকে যে গভর্নমেন্টের আন্ডারে পার্মানেন্ট ভ্যাকেন্সিতে কাজ করার। অতএব যারা এখনো পর্যন্ত সিলেক্টেড হওনি তারা দাবি রাখো যে সেকেন্ড প্যানেল বার করার জন্য, বা তোমাদের যে লিস্টটা ফাঁকা আছে সেই লিস্টটাকে পূরণ করা, এবং 2025-এর পরবর্তীতে 26-27 সমস্ত রকম প্রত্যেকটা ইয়ারই যেমন নার্সিংয়ের ভ্যাকেন্সি বের করা হয় এবং সিলেকশন করানো হয়, তাহলে প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্যই ভালো দিক হবে। এবং মানে ফাইনাল প্যানেলে যেসব ক্যান্ডিডেটরা জায়গা করে রেখেছে, বিএসসি, পোস্ট বেসিস বিএসসি বা জিএনএম ক্যান্ডিডেট, তাদেরও যেমন নিয়োগটা খুব জলদি হয়ে যায়, তাহলে কিন্তু যে রিক্রুটমেন্ট প্রসেসিং সেই প্রসেসিংটা কিন্তু থমকে থাকবে না, সেই প্রসেসিংয়ে কিন্তু কাজ হবে। আশা করি তোমাদেরকে যে আপডেটটা জানানো ছিল সেটা তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো। এবং এই যে মতামতগুলো, তোমাদেরও যদি কিছু মতামত থেকে থাকে সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাও। টাটা।